ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ গৌরবের প্রতীক চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এসে পৌঁছেছে জার্মানির মিউনিখে। বাংলাদেশ সময় ৩১ মে দিবাগত রাতে বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড অ্যালিয়াঞ্জ অ্যারিনায় হবে ফাইনাল, যেখানে লড়বে ইন্টার মিলান ও পিএসজি। সেই মহারণের আগে এই রূপার ট্রফিকে ঘিরেই জমে উঠেছে উন্মাদনা। চকচকে ধাতুর মাঝে মিশে আছে শত গল্প, অসংখ্য আবেগ আর অগণিত স্বপ্নের ছোঁয়া। দর্শনার্থীদের জন্য এটি এখন মিউনিখ শহরের প্রাণকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে। সেখানে ভিড় করছে ফুটবল প্রেমীরা। আমার মনে হচ্ছে এটা খুবই বিশেষ ব্যাপার যে ট্রফিটা এখানে আছে। এটা এত চকচকে আর আমি সত্যি সত্যি এটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আর এই ব্যাপারটাই দারুণ। আমি খুবই খুশি। এটা নিজ চোখে দেখা একদমই অবিশ্বাস্য। এই ট্রফির মূল্য এত বেশি যে ছুঁতেও দেওয়া হয় না। ট্রফিটাকে যেন ছুঁয়ে দেখা সম্ভব, এত কাছাকাছি মনে হচ্ছে। আমি এই প্রদর্শনীতে একেবারেই নতুন, তাই এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছি। চ্যাম্পিয়ন্স লিগের এই ট্রফির ওজন 7.5 কেজি, উচ্চতা প্রায় 29 ইঞ্চি। ধরার জন্য ট্রফিতে দুই পাশের হাতল দুটি দেখতে মানুষের কানের মতো দেখায়, যে কারণে এই ট্রফি বিগ ইয়ার্স নামে পরিচিত। প্রথমবার উন্মোচিত হয় 1967 সালে এবং তারপর থেকেই এটি হয়ে ওঠে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সম্মানের প্রতীক। পিএসজি কখনোই এই ট্রফির ছোঁয়া পায়নি। ইন্টার মিলান এর আগে জিতেছে 3 বার, সবশেষ 2010 সালে। 2012 সালের পর এই প্রথমবার মিউনিখে আবারও হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।